পাঁচটি বিষয়ের জ্ঞান আছে আল্লাহর কাছে। আল্লাহ প্রথম বলল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আছে শুধু আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কবে কিয়ামত হবে তার জ্ঞান পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। তবে কিছু আলামত নবী হাদিসে বলেছেন, 30 জন মিথ্যাবাদী নবী দাবি না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। উম্মতের মধ্যে থেকে 30 জন মিথ্যাবাদী লোক নবী দাবি করবে, তারপরেই কিয়ামত হবে। কিয়ামতের আর একটা আলামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদি এবং মুসলমানদের বিশাল একটা লড়াই না হবে, যে লড়াইয়ে ইহুদিরা লুকাতে চাইবে গাছের আড়ালে, পাথরের আড়ালে। ইহুদি মানে কারা বুঝতে পারছেন? এই যে ইসরায়েল, যারা অকারণে, কারণ ছাড়া নিরীহ, নির্যাতিত, ঘর ছাড়া অসহায় বাচ্চাদের উপরে নির্বিচারে বোম্বিং করছে, হাজার হাজার বিল্ডিং ধ্বংস করে ফেলছে, এই ইহুদি জাতি এমন সময় আসবে, আল্লাহর নবী বলেছেন, সেদিন তারা বাঁচার জন্যে গাছের পিছনে, পাথরের পিছনে আড়ালে লুকাবে। গাছ আর পাথর সেদিন মুসলমানদের ডেকে বলবে, ও মুসলমান এদিকে এসো, এই একটা ইহুদি, ওই একটা ইহুদি। ঠিক আছে। নবী বললেন অতক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ মুসলমানদের সাথে ইহুদিদের না একটা লড়াই হবে। আপনারা ভাবছেন আজকের শেষ, ফিলিস্তিন শেষ, বাইতুল মুকাদ্দাস শেষ, আবার লেবানন শেষ। সামনে যে দিন আসবে সে দিনটা হলো ঈমানওয়ালা। সেদিন ইহুদিরা গাছের পিছনে, পাথরের পিছনে লুকিয়ে যাবে, আর গাছ আর পাথর ডেকে ডেকে বলবে, এই একটা ইহুদি, এই ইহুদিকে হত্যা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, সমস্ত সিস্টেম সেদিন বেকার হয়ে যাবে। কোন রকেট, কোন বিজ্ঞানীদের সিস্টেম সব ফেল হয়ে যাবে, সেটা কিয়ামতের দিন। নবী 3 নম্বর বললেন, কিয়ামতের পূর্বে সবচাইতে যেটা বাড়বে সেটা হচ্ছে জেনা, ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে। আজকের একটা যুবক ছেলে, 100 যুবক ছেলের মধ্যে আপনি 10টা ছেলে বার করবেন যাদের কোনো রিলেশন নাই, যাদের কোনো রিলেশন নাই। বাকি 90টা ছেলে কোনো না কোনো মেয়ের সঙ্গে রিলেশনে আছে, সম্পর্ক, সে অবৈধ হোক বৈধ হোক, সম্পর্ক জুড়ে আছে। বললে হুজুর তেমন কিছু ব্যাপার নয়, এটা আমাদের একটা পবিত্র প্রেম। কি প্রেম বলো, যদি বলুন, পবিত্র প্রেম। বিয়ের আগে কোনো পবিত্র প্রেম হয় না ভাই। বিয়ের আগে যেটা হয় সেটা হলো জিনা, সেটা হলো ধোঁকা, সেটা নারী ভোগের উপকরণ। ভালোবাসার নাম দিয়ে, প্রেমের নাম দিয়ে যা কিছু সমাজে চলছে সবটাই হলো জিনার অন্তর্ভুক্ত। নবী বলল কিয়ামতের পূর্বে মাতালের সংখ্যা, মদ্যপের সংখ্যা বেড়ে যাবে। এখন স্কুলগুলো, সরকারি স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আর প্রতিটা মহল্লায় মহল্লায় মদের বার। কি বাড়ছে না কমছে? আরে বলছেন না কেন? হ্যাঁ, মুসলমানরা রাম খাচ্ছে, রাম। চাদর নিয়ে এখন, আচ্ছা জি জি, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনার বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ, আমাদের এই কমিটির পক্ষ থেকে আল্লাহর ঘর যে মসজিদ, ওই মসজিদের একটু কাজ বাকি আছে। কমিটির কিছু আমাদের সদস্যরা আছেন, আপনাদের কাছে উঠতে হবে না, কেউ উঠবেন না, খালি একটু পকেটে হাত দেবেন। চাদর নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, কথা শুনুন, আর তার ফাঁকে ফাঁকে বিসমিল্লাহ বলে যেটা উত্তম মনে করছেন সেটা দিয়ে দিন, ব্যাস। শুনলেন কি বললাম? উদ্দেশ্য আমার আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কমিটির ছেলেরা আপনাদের কাছে যাবে, একটু সহযোগিতা করবেন দিনের স্বার্থে, বলি ইনশাআল্লাহ। নবী 2 নম্বর বললেন, কিয়ামতের পূর্বে মদ্যপের সংখ্যা বেড়ে যাবে, মদ্যপ, মাতাল। স্কুলগুলো একদিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সরকারি স্কুল, যার বাপের পয়সা আছে তার ছেলেটা বেসরকারি স্কুলে পড়াবে, আর গরিব মানুষের পয়সা থাকবে না, স্কুলেই পড়াতে পারবে না। গরিব মানুষ কি করবে? কম দামে 200 টাকার মদটা 50 টাকায় পাওয়া যাবে, 250 টাকার মালটা 30 টাকায় পাওয়া যাবে। মুসলমান খাবে, মাতাল হবে, আর বাড়িতে ফেরার সময় লটারির টিকিট কাটবে, অর্থ শূন্য হয়ে বাড়ি ফিরবে। এটা হচ্ছে না, হয় না? নাম্বার 3, নবী বললেন ইলিম উঠে যাবে, ইলিম।
জ্ঞান উঠে যাবে। কিভাবে ইলিম উঠবে? বাবা প্রত্যেকে একটু সহযোগিতা করেন আল্লাহর জন্য, যাচ্ছে আপনাদের প্রত্যেক সহযোগিতা করেন। ইলিম উঠে যাবে। ইলিম উঠে যাওয়ার অর্থ হলো নবীজি বললেন কিয়ামতের পূর্বে কোরআন থাকবে কোরআনের জায়গায়, হাদিস থাকবে হাদিসের জায়গায়। কিন্তু বড় বড় ওলামাদের মৃত্যু ঘটবে, বড় বড় আলেমদের মৃত্যু ঘটার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে ইলম শূন্য করে দেবে। একজন মূর্খ অযোগ্য ব্যক্তিকে তখন মানুষ মাসআলা জিজ্ঞাসা করবে, নিজেই জানবে না, ফাযাল্লু ওয়া আদাল্লু, নিজে গোমরাহী হবে আর জাতিকেও গোমরাহী বানাবে। কি গো বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, হ্যাঁ নিজেই জানবে না, ফটাস করে একটা ফতোয়া দিয়ে হট করে ফতোয়া দিয়ে বসে থাকবে। হ্যাঁ এটাই কিয়ামতের আলামত। নবী আর একটা বললেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমানতের খেয়ানত হবে। সাহাবারা বললেন আমানতের খেয়ানত কি জিনিস? আমার নবীজি বললেন অযোগ্য অনুপযুক্ত ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসানো হবে। এটা বসানোর মানে হলো আমানতের খেয়ানত। যারা আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থা, যারা প্রকৃত চাকরি প্রার্থী, যাদের যোগ্যতা আছে, টাকা ঘুষ দিতে পারেনি বলে চাকরি পায়নি, আর এমন অনেক ব্যক্তি আমাদের স্কুলের স্যার হয়েছিল যাদের চাকরি, যাদের প্যানেল বাতিল হয়েছে, কোটি কোটি নয় লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে 5 বছর 10 বছর চাকরি করে চাকরি থেকে ছাঁটাই হয়েছে। এটা ঠিক বলছি না ভুল বলছি বাবা? কি গো, কিয়ামতের আলামত না? অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া। আমার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা বারাইপুর থানা। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি আমার বাড়িতে যাবেন, দেখে আসবেন। আমাদের এলাকায় এমনও প্রধান আছে, প্রধান যিনি নিজের নামটা সিগনেচার করতে পারে না, সাইন করতে পারে না, সিগনেচারটাই পারে না, যাকে গ্রামের মানুষ প্রধান বানিয়ে দিয়েছে, যিনি একটা স্ট্যাম্প দিয়ে স্ট্যাম্প মেরে ব্যাস শেষ করে দেয়। এটা কি কিয়ামতের আলামত না? হ্যাঁ, অযোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ার দেওয়া মানে হলো কিয়ামতের আলামত। যে যে যোগ্যতার নয় সেই জায়গা তাকে বসিয়ে দেওয়া। নবী বললেন কিয়ামতের আলামত। তাহলে 5টি বিষয়ের জ্ঞান কার কাছে আছে? 1 নম্বর হলো কিয়ামতের জ্ঞান। 2 নম্বর অনুনাজ্জিলুল গাইস, বৃষ্টি বর্ষণ। আল্লাহ বলছেন কতটা পরিমাণ বৃষ্টি বর্ষণ হবে, কতক্ষণ বৃষ্টি হবে, বৃষ্টিতে কতটা লাভ হবে, ক্ষতিটা হবে, কতটা বৃষ্টিতে ধান চাষ হবে, গম চাষ হবে, এর জ্ঞানটা শুধু আমি আল্লাহ আমার কাছে আছে। আর 3 নম্বর আল্লাহ পাক বললেন ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে সন্তানটা কেমন আছে, কি আছে, ওটা শুধু আমি আল্লাহ জানি, অন্য কেউ জানে না। অনেকে বলবেন হুজুর কোরআনে তো ভুল লেখা আছে। বললে কেন? আপনি বললেন যে মায়ের পেটে কি আছে কেউ জানে না, আর এখন তো বিজ্ঞান বলে দিচ্ছে ছেলে না মেয়ে, ওটা হ্যান্ডিক্যাপ, ওটার মধ্যে কেমন সুস্থ অসুস্থ বলে দিচ্ছে না, দেয় না। কতটা কেজি বাচ্চা, 1 কেজি 500 না 2 কেজি না 700 গ্রাম না 800 গ্রাম, না ওটা ছেলে না মেয়ে, না দুটো ছেলে না দুটো মেয়ে, এটা ইউএসজি আলট্রাসোনোগ্রাফি করে এখন বলে দিচ্ছে না, দেয় না? হ্যাঁ দিচ্ছে। আর আল্লাহ কি বলছেন ওয়াইয়ালামু মাহফিল আরহাম, মায়ের পেটের মধ্যে যেটা আছে ওটা আমি জানি। তাহলে এখানে কন্ট্রাডিকশন হচ্ছে না আল্লাহর কথার সঙ্গে বিজ্ঞানের? আল্লাহ বলছে শোনো, যেদিন বাচ্চাটা ছেলে না মেয়ে লিঙ্গ নির্ধারণ হলো তার আগ পর্যন্ত তোমরা জানতে না। যেদিন বাচ্চার মধ্যে রুহু এলো, ওর হার্টবিট শুরু হয়ে গেল, ও পেটের মধ্যে খেতে শুরু করে দিল, অক্সিজেন শুরু হয়ে গেল, সেদিন ইউএসজি করে আলট্রাসোনোগ্রাফি করে 120 দিন বয়সে রুহু হয়, তারপরে তোমরা ধরতে পারো যে ওটা ছেলে না মেয়ে। কিংবা তার যেদিন মা তার স্ত্রী বাপের সঙ্গে, বাপের বীর্যটা মায়ের রেহেমের মধ্যে যেদিন প্রবেশ করলো, সেদিন ছিল নিক্ষিপ্ত তুচ্ছ পানি, নাপাক, যেটা শরীর থেকে বার হলে গোসল ফরজ হয়ে যায়। 40 দিন আলাক ঝুলন্ত অবস্থায় ছিল। ওই অবস্থায় তোমরা এটা বেটা ছেলে না মেয়ে ছেলে, ডাক্তার না মাস্টার, চোর না পকেটমার, না ডাকাত না গুন্ডা, না আলেম না মাওলানা, এটা কেউ বলতে পারবে না? কেউ বলতে পারবে না। আল্লাহ বলছে ওটা আমি জানি। 4 নম্বর ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা,
আগামীকাল তুমি কি উপার্জন করবে ওটা শুধু আমি আল্লাহ জানি, ওটা তোমরা কেউ কোনোদিন জানো না। তুমি নিয়ত করেছো আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে নামাজ পড়ব, নামাজ পড়ে আমি মায়াপুরে যাব, নবদ্বীপে যাব, কৃষ্ণনগরে যাব, কাজে যাব, আমি ধুবুলিয়া যাব, গিয়ে কলকারখানায় কাজ করে 1000 টাকা উপার্জন করব, এই কাজটা মেটাবো। হঠাৎ সকালবেলা কাজে বার হয়েছ, তুমি সবে বামনপুকুর যে বাজারটা, বামনপুকুর বাজারে গিয়েছ, তোমার পকেটে হঠাৎ ফোন বেজে উঠলো, ফোনটা রিসিভ করে শ্বশুর বাড়ির লোক কান্নাকাটি শুরু করছে, বলছে আসসালামু আলাইকুম জামাই বাবু, তুমি কোথায় আছো? আপনি বললেন বাড়িতে। বলে কোথায় যাচ্ছেন? বললে আমি ডিউটি যাচ্ছি। বললে আমার শাশুড়ি সকালবেলা মারা, বলে কেঁদে ফোনটা কেটে দিল। আপনি কি কাজে যাবেন না বাড়ি ফিরে আসবেন? হ্যাঁ, আল্লাহ বলছে শোনো, তোমরা প্ল্যান করতে পারো, কিন্তু প্ল্যানের বাস্তবায়িতা করি শুধুমাত্র আমি আল্লাহ। আগামীকাল কি উপার্জন করবে, তোমার প্ল্যান ছিল আগামীতে এই কাজ করব, কিন্তু সেটা করে থাকি শুধুমাত্র আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আরেকবার আপনাদের রিমাইন্ড করিয়ে দিচ্ছি, রিমাইন্ড ওই একটু গেছে বাবা, একটু স্মরণ করিয়ে দিচ্ছি মসজিদের জন্য। প্রত্যেকে যার কাছে যা আছে বিসমিল্লাহ একটু দিয়ে দেন। দেখি তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআন আর মায়েদের কাছেও গেছে। মায়েরা দান করে বেশি, করে না? করে না? হ্যাঁ, মায়েরা দান করে বেশি, মায়েরা সংসারে কাজ করে বেশি, আবার স্বামীর কাছে মারও খায় বেশি। কি গো, খায় না? হ্যাঁ, কে কত ভালো মানুষ তার সার্টিফিকেটটা বিবির কাছে পাওয়া যাবে। আমাকে যত বড় বক্তা বলেন আর যাই বলে স্টেজে বসিয়ে দেন, আমি কি ভালো জিনিস আমার বউ জানে, আমার ড্রাইভার জানে। আর আপনারা যে কিরকম লোক বসে আছেন সেটা আমি তো বলতে পারবো না, আপনার বাড়ি গেলে বলতে পারবেন। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে উত্তম। বলি সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, নামাজ, কালাম, রোজা, তাসবিহ, হজ, যাকাত এগুলো করবেন, কিন্তু পরিবারের বন্ধন নষ্ট করবেন না। ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না, বোনের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যায় না। এখন নামাজ বেড়েছে, দিন বেড়েছে, দাওয়াত বেড়েছে, মেহনত বেড়েছে, মসজিদ বেড়েছে, খানকা বেড়েছে, পীরও বেড়েছে, মুরিদও বেড়েছে, কিন্তু আগের মতো আত্মীয়তার সঙ্গে সেই সম্পর্ক নাই। আল্লাহ সম্পর্ক মজবুত করে দিয়ে সকলে বলি আমিন। তাহলে আগামীকাল কি উপার্জন করবে এটা কে জানেন? আল্লাহ। 4 নম্বর। 5 নম্বর আমার আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দা, কার মৃত্যুটা কোন জায়গায় হবে ওটা শুধু আমি আল্লাহ জানি, ওটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি জানে না। কে কোথায় মরবে, কার মৃত্যুটা কোথায় হবে, ও মরবে না বলে বাড়িতে মাথায় হেলমেট নিয়ে গেছে, সবে হেলমেটটা খুলে রাস্তার পাশে 34-এ দাঁড়িয়েছে, গাড়িটা থেমে স্ট্যান্ড দিয়ে নামছে, পিছন থেকে একটা 407 এসে এমন ভাবে মেরে দিয়েছে, পুরো বডিটা পিষে গেছে। আল্লাহ বলছে, মরণটা ওখানে লিখেছিলাম, তুমি কখনো জানতে না। আহা, কার মৃত্যু কোথায় হবে এটা কে জানেন? এই 5টি বিষয়ের জ্ঞান আছে কার কাছে? 5টা হয়ে গেল বাবা। তোমার তেজপাতা হবে যদি তুমি কোরআনের কিছুটা মেনে নাও, আর যদি কিছুটা ছেড়ে দাও। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কতটা কথা মানতে হবে বলো? কোরআন বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 208 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। তোমার অর্থনীতি চলবে ইসলামের উপরে, শিক্ষানীতি চলবে ইসলামের উপরে,
উপরে, খাদ্য নীতি চলবে ইসলামের উপরে, ধর্মনীতি চলবে ইসলামের উপরে, বিবাহ নীতি চলবে ইসলামের উপরে, রাজনীতি চলবে ইসলামের উপরে, সব কিছু ইসলামের উপরে তুমি প্রবেশ করাও। আর শয়তানের অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। কে দুশমন? শয়তান। আজকে আমরা ইসলামটাকে শুধু ধর্মীয় দিক থেকে মেনে নিয়েছি, কিন্তু অর্থ উপার্জনের সময় টাকা ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা। যখন বললাম বাবা হারামটা ছেড়ে দাও, হারামটাকে বাদ দিয়ে হালাল উপার্জন করো, তখন বললো হুজুরদের কথা শুনলে বর্তমান বাজারে ধনী হওয়া যাবে না। আমি টাকার দরকার, হালাল হোক আর হারাম হোক, পয়সার দরকার। প্রচুর মুসলমান এই কথা বলে, অথচ নামাজের সময় ফরজ, সুন্নাত, নফল একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, ইশরাক পড়ে, আউবিন পড়ে, চাঁদ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু ইনকামের সময় বাহাতে ইনকাম করে, ওজনে কম দেয়, খাদ্যের টাকা। কি বুঝতে পারছেন কি বললাম? এরকম হলে হবে না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। করবো বলুন ইনশাআল্লাহ। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্যে আপনাকে প্রথমে ঈমান আনতে হবে। ভালো এবং মন্দের মালিক হলেন আল্লাহ। কে বলেন? আল্লাহ। আর আল্লাহ পাক বলছেন, তুমি যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে ঈমান আনো, আমি 5 শ্রেণীর ব্যক্তিকে শুনিয়েছি, 5 শ্রেণীর ব্যক্তির কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের দিন, যেদিন আমি আল্লাহ বিচার হব, প্রত্যেকের বিচার করব, 5 শ্রেণীর ব্যক্তির ভয় নাই। কয় শ্রেণী বলুন? কয় শ্রেণী? নাম্বার 1, পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 38, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন 5 শ্রেণীর মধ্যে প্রথম কে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। প্রথম কে জানেন? যারা কোরআনকে পরিপূর্ণ অনুসরণ করে চলবে, কোরআনের উপরে জীবন যাপন করবে, কোরআনের ধারক বাহক হয়ে যাবে, কোরআনওয়ালাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর আল্লাহ বললেন কাদের ভয় নাই, চিন্তা নাই? পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 6, আয়াত নাম্বার 277, সূরার নাম আল বাকারা। আল্লাহ বলছেন কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকলে একটু জোরে বলুন না বাবা। কি বলছেন আল্লাহ? নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে ভালো কাজও করেছে যারা, ঈমান আনার পরে আমলে সালেহ, ভালো কাজ। নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে ভালো কাজও করেছে যারা। 3 নম্বর ওয়া আকামুস সালাত, নামাজ কায়েমকারী যারা, ও আতাউজ যাকাত, যাকাত প্রদানকারী যারা। বুঝতে পারছেন বাবা? ঈমান, ভালো কাজ, নামাজ, যাকাত, কটা হলো? 4টি। তাদের সম্পর্কে কি বলছে? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের কাজের পুরস্কারটা, তাদের কাজের মজুরিটা আল্লাহর কাছে জমা রয়েছে। আর আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর ওখানে প্রথমে শুনিয়েছিলাম কোরআনওয়ালাদের ভয় নাই, কোরআনওয়ালাদের ভয় নাই। এখানে নামাজ, ঈমান, যাকাত দেনেওয়ালাদের ভয় নাই। বলুন সুবহানাল্লাহ। দুটো হলো, 2। এবার 3 নম্বর আল্লাহ বলছেন মুসলমানদের কোনো ভয় নাই। কাদের? যদি বলেন মুসলমান। কারা? পারা নাম্বার 25, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 68, সূরার নাম যুখরুফ। আল্লাহ কি বলছেন? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু
বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়া ইবাদ, এটা কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যেদিন বাচ্চা তার বাপেরকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর পাশ থেকে পালিয়ে যাবে, বন্ধুর সঙ্গে দেখা করে মুখটা ঘুরিয়ে নেবে, ছেলে বলবে আমার বাপ নাই, বাপ বলবে ছেলে নাই। কি আশ্চর্য বলুন তো, হ্যাঁ, কেউ কারো হবে না। সেদিন আল্লাহ ডেকে বলবে ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজ তোমাদের কোনো চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ যখন বলবে বান্দা ভয় নাই, চিন্তা নাই, সুদখোর, ঘুষখোর, খুনি, মার্ডারকারী, মাতাল, কি গো, হ্যাঁ, সব রকম লোক বলবে আল্লাহ বলেছে ভয় নাই, চিন্তা নাই, সবাই ছুটে যাবে। আল্লাহ দাঁড়া, বান্দা বললেই সব বান্দা হয়ে গেল? বান্দা হওয়ার জন্য দুনিয়াতে দুটো কাজ করা জরুরি। একটা কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। প্রথম হলো আমার কোরআনের উপরে, আমার আয়াতের উপরে পরিপূর্ণ বিশ্বাস করো, আর দ্বিতীয়, মুসলমান হয়ে তবে তুমি আমার কাছে এসো। আমরা কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস করি তো বাবা? সকলে বলুন। সকলে বললেন হ্যাঁ, কোরআনের উপর বিশ্বাস করি। যদি কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস হতো, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলাম মাসের শেষে 2000, আর মক্তবে দিলাম মাসে কত? কত মক্তবে? মক্তবে কত? ফ্রি? মাওলানা সাহেব বলছেন ফ্রি। কোরআনের প্রতি ভালোবাসি, কি গো, হ্যাঁ। নিউ ইয়র্ক সিটিতে কোরআন পড়াচ্ছে, আর এই খবরটা দেখে পরের দিন কলম পত্রিকায় মুসলমানরা কাঁদছে, আল্লাহ কোরআন পড়িয়ে দেব, খুব কাঁদছে। ফেরেশতা বলছে এত বড় চিটিংবাজ, হ্যাঁ? নিউ ইয়র্কে কোরআন পড়াচ্ছে, এখান থেকে দেখে তো চোখের জল পড়লো। আর তোমার ঘরের কোরআনটা খুলে দেখো, কোরআনের উপরে যে ওই কাপড় থাকে না বাবা, যেটা দিয়ে কভার ঢাকা থাকে, ওটা খুলে দেখলাম 10টা টিকটিকি, 12টা আরশোলা, 14টা ছোট ছোট পোকা কেটে কামড়ে পুরো কোরআনটা জাল বানিয়ে দিয়েছে। এটা হিন্দুদের বাড়ি না, খ্রিস্টানদের বাড়ি না, অমুসলিমদের বাড়ি না। মুসলমানরা কোরআনের সাথে এই ব্যবহার করে যেটা অমুসলিমরা করে না। কি গো, সত্য বলছি না মিথ্যা বলছি মনে হচ্ছে? 100-র মধ্যে 90টা বাড়িতে কোরআনকে যে মাজলুম ভাবে রাখা হয়, কোরআনের উপর যে জুলুম করা হয়, কোন অমুসলিম ওই রকম অপমান কোরআনকে করে না। সত্যি যদি কোরআনকে ভালোবাসতাম, আমার বাড়িতে একটা আলেম পাওয়া যেত, আলেম পাওয়া যেত। ভালো ছাত্র চলে গেল কোথায়? আল আমিন মিশনে। কেন? ডাক্তার হওয়ার লেগে। মেরিটোরিয়াস স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও চলে গেল কোথায়? দ্বিতীয় ছেলেটা চলে গেল রামকৃষ্ণ মিশনে। কেন? বড় মাপের ইঞ্জিনিয়ার হবে বলে। আর যে মালটা স্কুল থেকে পালাচ্ছে, স্কুলে গেলে স্যারের মাথায় থুতু ফেলছে, স্কুলে গেলে লক করে দিয়ে চলে আসছে, মসজিদে গিয়ে জুতো চুরি করে নিয়ে চলে আসছে, পরের দোকান থেকে চুরি করছে, তখন মাথায় হাত দিয়ে চিন্তা করছে আল্লাহ একে কোন গ্যারেজে দিই। ইমাম সাহেবের কাছে গেছে, গিয়ে বলছে হুজুর একটা বাঁদর আছে, মানুষ করতে পারছি না। বলে বাঁদরটা আবার কে? বললে আমার সেই ছোট বাঁদর, ছোট বাঁদরটা। আপনার ছেলে নাকি? বলে হ্যাঁ। বলে ছেলে কোনোদিন বাঁদর বলে না, ওর কাজগুলো বাঁদরের মতো। বলে কি উপায় আছে বলুন? বলে একটা উপায় আছে, ওটার মাদ্রাসায় দাও। কোথায়? যদি বলো না। 1 নম্বর A1 কোয়ালিটির ছাত্রটা গেল আল আমিনে, ডাক্তার, MBBS হবে, MD হবে, আরো বড় মাপের ডাক্তার হবে বলে, হ্যাঁ। আর যেটা আরো হাই কোয়ালিটি, যেটার আরো মেরিটোরিয়াস স্টুডেন্ট, যার ব্রেনটা একদম সুপার ফাস্ট, মানে 5Gর মতো ব্রেন,
ওই ছেলেটা গেল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য রামকৃষ্ণ মিশনে। আর যে মালটা পুরো অচল, কোনো জায়গায় চলবে না, কোনো স্কুলে কোনো জায়গায় নিচ্ছে না, ওকে ধরে নিয়ে গেল মাদ্রাসায়। তার থেকে কি আশা করতে পারেন আপনি বলুন? আপনি বলুন, আপনি তো ভালো জিনিসটা আল্লাহকে দেননি। মাদ্রাসায় ছেলে দিয়ে 3 বছর পরে ফিরে এসছে, তখন বলছে হুজুর বড় নিয়ত ছিল ছেলে আমার জানাজা পড়াবে, হলো না। আরে ভালো মালটা দাওনি তো কি জানাজা পড়াবে? তুমি তো দিয়েছো তো রিজেক্ট মালটা, যেটা চলবে না। সেজন্য প্রত্যেক বাড়িতে ঈমান বাঁচানোর জন্যে, ইসলামকে টিকিয়ে রাখার জন্যে যেটা জরুরি, প্রত্যেক বাড়ি থেকে একটা করে আলেম বানাবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। নবী বললেন কুন আলিমা, তুমি আলেম হও, আলেম না হতে পারো আও মুতাআল্লিমা, কমপক্ষে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারো আও মুস্তামিআ, কমপক্ষে আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার মতো যদি সময় কিংবা সুযোগ না থাকে আও মুহিব্বালাহু, কমপক্ষে আলেমের ভালোবাসার মানুষ হয়ে যাও। ওয়ালা তাকুনিল খমিসা, 5 নম্বর জানো হয়েও না। 4টে না হতে পারলে তুমি ধ্বংস, তোমার কেউ বাঁচাতে পারবে না। হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার সুযোগ যদি না হয়, আলেমের ভালোবাসাটা যেন সঙ্গে থাকে, যদি থাকে তাহলে রেহাই, আর তা না হলে কিয়ামতে একদম লাইন ধরে পেটাই। আলেম বানান, আলেম বানান। বানাবো ভালোটাকে নাকি অচল মাল? ভালো ছাত্রটাকে। সকলে বলুন ইনশাআল্লাহ। আর উদ্দেশ্য থাকবে আল্লাহ রাজি। কে রাজি? তো 3 নম্বর কিয়ামতের দিন যাদের ভয় নাই, প্রথম কারা? যারা কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস করেছিল। এ বাবারা, আল্লাহওয়ালা ভাইরা, সত্যি যদি কোরআনের প্রতি আমাদের বিশ্বাস, ভালোবাসা, সম্মান থাকতো, আমরা মসজিদে কখনো ইমামকে 6000 টাকা দিতে পারতাম? হ্যাঁ, মসজিদে কোনোদিন 8000 টাকা ইমাম খুঁজতাম? আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলের ইমামদের। মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে বলে হুজুর আমাদের মসজিদে একটা ইমাম লাগবে। কি লাগবে বাবা একটু বলুন? কেমন কোয়ালিটি? হাফেজ, কারি, মুফতি, মাওলানা। কটা হলো? ও যেন 4টে, যেন 4 বছর। হ্যাঁ, এমন করে অ্যাড দিচ্ছে গ্রুপে যেন 4টে 4 বছর লাগে। হাফেজ 1 বছর, মাওলানা 1 বছর, মুফতি 1 বছর, কারি 1 বছর, 4 বছর যেন কোর্স। খালি হাফেজ হওয়ার জন্য মিনিমাম 3টে বছর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ঘুম হারাম করে বারবার পড়ে 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 সবক পড়া আমক্তা দিয়ে বারবার রিভাইজ করে রিহার্সাল করে করে এক জায়গায় বসিয়ে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টা সূরা, 30টি পারা, 540টা রুকু, 6666টা কম বেশি আয়াত, 2,37,360টি অক্ষর নির্মূল ভাবে, কখনো একালিফ, কখনো 3 আলিফ, কখনো 4 আলিফ টান, কখনো গুন্না, কখনো ছাড়তে হবে। এইভাবে যিনি বিশুদ্ধভাবে এক জায়গায় চোখ বন্ধ করে শোনাবার দক্ষতা, ক্ষমতা, এবিলিটি অর্জন করেছেন, তার নাম কি? ওটা হাতের মোয়া, হাফেজ। ফট করে লিখে দিল হাফেজ, হয়ে গেল 3 বছর। এখন মাওলানা শর্ট কোর্স ওই আমাদের মেমারিতে হচ্ছে, আমাদের উত্তর 24 পরগনায় আছে 6 বছরে। কিন্তু মিনিমাম একজন দাওরা হাদিস দিতে গেলে কমপক্ষে 9 বছরটা সময় লাগা দরকার ভালো করে পড়তে গেলে। হ্যাঁ, আগে অনেক সময় লাগতো, এখন ওলামারা অনেক ফিকির করে একটু সময় কমিয়ে এনেছে। তাহলে কত গেল? সে বলে 12। মুফতি ইফতা করতে গেলে এখন 1 বছর 2 বছরেই হয়ে যাচ্ছে, আরো 1 ধরুন, কত? 13। কারি হতে গেলে আরো 1 বছর, 14টা বছর যার দিনের পিছনে ব্যয় হয়ে গেল, তুমি ফট করে লিখে দিলে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ব্যাস কোর্স কমপ্লিট। আচ্ছা, আর কি লাগবে? ইমামের কণ্ঠ হতে হবে যেন দাউদ নবীর মতো। বাহ, হ্যাঁ, দাউদ নবীর মতো কণ্ঠ লাগবে। আর কি লাগবে? ইমামের চেহারাটা হতে হবে ইউসুফ নবীর মতো। বিশাল ব্যাপার, বিশাল ডিমান্ড। আর কি বললে? ইমামটা কালো হলে হবে না, সাদা হতে হবে, সাদা সাদা, তাই নাকি? হ্যাঁ, বললে আর কি লাগবে? ইমাম 24 ঘন্টার মধ্যে মাসে 4টে ছুটি থাকবে, মানে মাসে 4 দিন উনি জেল থেকে মুক্তি পাবে। জুমার দিন নামাজ পড়ে যাবে, আর শনিবার আসরে এসে ও মরে গেলেও লাশটা যেন মসজিদে পৌঁছে যায়।
এরকম ইমাম লাগবে। হ্যাঁ, আর কি আমাদের বাচ্চাদের প্রত্যেকের পড়াতে হবে ভালো, মসজিদে যেন একটা কোনো পোকা আরশোলা নোংরা না পড়ে থাকে, উনি মসজিদের সাফাই কর্মী, ওটা ওনার করতে হবে। আর কি করতে হবে, আর যখন মুয়াজ্জিন চলে যাবে উনিও আজান দেবেন, যেই ড্রাইভার ওই কন্ডাক্টর। শেষে বেতন কত বাবা, বেতনটা কত? আবার কি বলছে যে মসজিদ কমিটির অনুমতি নিয়ে তবে চায়ের দোকানে গিয়ে চা খাবেন। আমি তুমি এটাও লিখে দাও যে মসজিদ কমিটির অনুমতি নিয়ে উনি গোসল করবে, এটা লিখে দাও। এই হচ্ছে বর্তমান কমিটির ডিমান্ড। তো এত ডিমান্ড করলে কত দেবে বাবা? বললে গরিব এলাকা তো ৬,০০০। কত বাবা, জোরে বলুন। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের বলছি, সম্মানের সঙ্গে বলছি, আমার গাড়ি চালাবেন, আমার সঙ্গে খাবেন, আমার সঙ্গে ঘুরবেন, ১০,০০০ টাকা দেবো। কোনো ড্রাইভার যদি থাকে আমার সঙ্গে নামার পরে যোগাযোগ করবেন, ১০ দেবো, ১০। আমি আপনাকে খাওয়ার দায়িত্ব নেব, আমি আপনাকে ঘর দেবো, খালি আমার গাড়িটা চালাবেন, 8 মাস 9 মাস চালাবেন, 10 দেবো। আসুন দেখি কেমন আছেন। ১০,০০০ টাকা ড্রাইভার হবে না, ৬,০০০ টাকা ইমাম। নাউযুবিল্লাহি মিন যালিক। বর্তমান বাজারে যে পরিস্থিতি, একটা ইমামের মিনিমাম 13 থেকে 14,০০০ টাকা ছাড়া ইমামের ঈমান বাঁচানো সম্ভব হবে না, এটা লক্ষ্য রাখবেন। আপনি বললেন গরিব মসজিদ, তো মসজিদে 22 লাখ টাকা খরচ করে টাইলস কেন? মসজিদে 4টে এসি প্ল্যানেট কেন? কি লাভ আছে? যোগ্য ইমাম রাখলে মহল্লার মধ্যে দাওয়াতের কাজ করে, দিনের কাজ করে, ছেলে মেয়েদের কোরআন শিখিয়ে একটা মহল্লাকে পরিবর্তন করে দিতে পারে যোগ্য ইমাম। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসি মুখে যেমন বলেছেন, বাড়িতে ফিরে গিয়ে উপযুক্ত হাদিয়া পয়সা তোহফা দিয়ে নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেবেন। বলুন ইনশাআল্লাহ। খায়র মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কোরআন ওয়ালার বাবা মায়ের মাথায়, পিতার মাথায় আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন সেদিন নূরের টুপি পরানো হবে, যে টুপিটার এত জ্যোতি হবে সূর্যের আলো সেদিন ম্লান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন ভালোবাসবো ইনশাআল্লাহ। 3 নম্বর বলেছি কোরআনের উপর ঈমান। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছিল। 4 নম্বর ওয়া কানু মুসলিমিন। আর মুসলমান হয়ে যারা কবরে এসেছিল তাদের সম্পর্কে আল্লাহ বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। তুমি ঈমান এনেছো, তুমি কোরআনের উপর বিশ্বাস করেছিলে, তুমি জান্নাতে প্রবেশ করো, আর যাওয়ার সাথে সাথে তোমার স্ত্রী, তোমার পরিবারকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বিহামদি। ক নম্বর হলো? 3টি। হালকা দিলে আলহামদুলিল্লাহ। 4 নম্বর শুনবেন বাবা, 4 নম্বর, কাদের ভয় নাই চিন্তা নাই। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 62, সূরার নাম ইউনূস। 3টে বলেছি। 4 নম্বর কাদের ভয় নাই? কোরআন শোনাচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। যারা আল্লাহর ওলি, আল্লাহ বলছেন শোনো আমার বন্ধু যারা, আমার সত্যিকার প্রকৃত অর্থে আমার বন্ধু যারা, যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? ওলি কারা?
কারা ওলি? আমরা মনে করি ওলি হওয়ার জন্য 20 বছর জঙ্গলে যেতে হয়, অনেকে ভাবে ওলি হওয়ার জন্য বিবি বাচ্চা সব ছেড়ে দিতে হয়। আল্লাহ বলছে প্রকৃত ওলি তো তারা যাদের মধ্যে দুটো কোয়ালিটি থাকবে। প্রথম কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথম কোয়ালিটি হলো আমি আল্লাহ, আমাকে পরিপূর্ণ বিশ্বাস করবে যারা, প্রকৃত ঈমানওয়ালা হবে যে। আর 2 নম্বর হলো আমি আল্লাহর দেখে ভয় করবে যে, চলবে ফিরবে খাবে ঘুমাবে কথা বলবে সব জায়গায় ভয় থাকবে কার? জোরে বলেন আল্লাহর। আল্লাহর দেখে যে ভয় করবে আর ঈমান অবস্থায় পরিপূর্ণ ঈমান আনবে, ও হলো প্রকৃত আল্লাহর ওলি। তার জন্য সুসংবাদটা কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় তার জন্য সুসংবাদ, আখিরাতেও তার জন্য সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন আমার কথার, আমার হুকুমের, আমার বিধানের কোনো রদবদল হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি হব ইনশাআল্লাহ। পবিত্র আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, আর ঈমান আনার পরে আল্লাহর দিকে খৌফে ইলাহি। আজ থেকে মিথ্যা ছেড়ে দেব। কার ভয়ে? আল্লাহর ভয়ে। হারাম কাজ, হারাম রিলেশন, হারাম সম্পর্ক, হারাম ব্যবসা, হারাম চাকরি, হারাম গোপনের কাজ, হারাম অশ্লীলতা, সমস্ত যা কিছু আছে সব ছেড়ে দেব। কার ভয়ে? আল্লাহর ভয়। মুত্তাকি কি জানেন বাবা? ঈমানের উপরের জিনিস হলো মুত্তাকি। কেউ নাই, সিসি ক্যামেরা নাই, ধরবে না, ধরা পড়বে না, ধরা পড়ার কোনো সুযোগ নাই, তারপরেও আমি সেই কাজটা করব না আল্লাহর ভয়। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এমন জায়গায় গিয়ে একটা অপরাধ করছি, সেখানে গ্রামের কোনো মানুষ নাই, পুলিশ ইনভেস্টিগেশনে ধরা পড়বে না, কেউ কোনোদিন খবরও পাবে না, কিন্তু দেখছেন একজন, তিনি কে? আল্লাহ। এই ভয়ে যদি ওই পাপ থেকে ফিরে আসতে পারেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার কাছে আছেন, এই ভয়ে যদি ফিরে আসতে পারেন, এটার নাম হচ্ছে পরেজগার, তাকওয়া, মুত্তাকি। হারাম, অবৈধ, খারাপ জিনিসকে সবসময় ছেড়ে দেওয়া, খারাপ জিনিসকে, হারাম জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া ইনশাআল্লাহ। বলুন 4 নম্বর হলো, নাম্বার 5, দাতা ব্যক্তি যারা, তাদের কোনো ভয় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। প্রত্যেকটা আয়াতের শেষে কি লাগানো আছে শুনতে পাচ্ছেন? আল্লাহ কত সুন্দর বলেছে। যখন যে প্রসঙ্গটা এনেছে, এনে শেষে বলছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম, না আছে ভয়, না আছে চিন্তা। দুনিয়ায় ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। 4টে বলেছি। 1 বলেছি কোরআনওয়ালা, 2 বলেছি নামাজি, 3 বলেছি কাদের? মুসলমান আর কোরআন বিশ্বাসী। 4 বলেছি কাদের? ওলিদের। 5 নম্বরে কাদের ভয় নাই, চিন্তা নাই? দাতা। আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররাও ওয়া আলানিয়াতান। আল্লাহ বলছেন যারা দিনে এবং রাতে তাদের মালকে খরচ করেছে, গোপনে এবং প্রকাশ্য তাদের মাল আল্লাহ রাস্তায় খরচ করেছে। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা হয়ে গেল। 5 শ্রেণীর কথা বলে দিলাম বাবা, শুনলেন? 1 নাম্বার কারা? কোরআনওয়ালা। মুখস্থ করুন, মুখস্থ করে বাড়ি যাবেন। 1 কোরআনওয়ালা, কোরআনের অনুসরণকারী। 2 নামাজি। 3 ওলি। 4 যারা প্রকৃত মুসলমান। 5 দাতা। এই 5টির মধ্যে একটা যদি আপনি হতে পারেন, দুনিয়ায় চিন্তা নাই, আখিরাতে ভয় নাই। বলুন সুবহানাল্লাহ।
বেশ, চলুন। আল্লাহ পাক আবার বলছেন 5টা বিষয়ের জ্ঞান রয়েছে আমার কাছে যেটা কারো কাছে নাই। শুনলেন কি বললাম? 5। আজকে বক্তব্য যাবে সব 5 দিয়ে, আল্লাহ যতটুকু বলাবেন। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 34, সূরার নাম লুকমান। 5টা বিষয়ের জ্ঞান আছে আল্লাহর কাছে যেটা পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, যদি বলেন, নাই। কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি তাকসিবু মাদা গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5টা বিষয়ের জ্ঞান কার কাছে আছে? এজন্য আল্লাহ হলেন জ্ঞানী। আল্লাহ কি? জ্ঞানী, সবচাইতে মহাজ্ঞানী আল্লাহ। তোমরা রকেট আবিষ্কার করেছো, প্লেন আবিষ্কার করেছো, তোমরা চাঁদে যাচ্ছ, মঙ্গল গ্রহে যাচ্ছ, অনেক কিছু আবিষ্কার করছো। এই যে যা কিছু আবিষ্কার দেখছেন পৃথিবীর বিজ্ঞানীদের, আল্লাহ বলছেন আমার যা জ্ঞান, ওই জ্ঞানের ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান তোমাদের দিয়েছি, সামান্যতম। আল্লাহ কত বড় জ্ঞানী, সুবহানাল্লাহ। কোন জ্ঞানের শেষ নাই, মহাজ্ঞানী আল্লাহ, এত বড় জ্ঞানের অধিকারী।